তবে তোর কাছে একটা নিবেদন বাবা লক্ষ্য, মা বলে যখন ডেকেছিস দেখিস মায়ের যেন স্মৃতির সিঁদুর নাম আছে, হাতের শাখা। লক্ষণ বলল মা তাই হবে, তোমার স্মৃতির সিঁদুর মুছবে না, হাতের শাখা ভাঙবে। আরে রাবণ কি বধ হয়নি? রাবণ বধ হয়েছিল, তবু মন্দাদরি বিধবা হয়নি কেন না? যারা রাবণকে পোড়াতে গিয়েছিলেন শ্মশানে, দেখবেন আমাদের নিয়ম আছে, যারা পোড়াতে যায় পুড়িয়ে এসে যতক্ষণ ঘরে না আসে স্ত্রী স্মৃতির সিঁদুর মোছে না, হাতের শাখা ভাঙে। তাই রাবণকে যারা পোড়াতে গিয়েছিলেন শ্মশানে তারা আর কখনো কোনো দিন ফিরে আসেনি, খবরটা নিয়ে ফিরে আসেনি। আর মা মন্দাদরীয় স্মৃতির সিঁদুর আর মোছে। এই রাবণ ধার্মিক ব্যক্তি, তবু রামের সঙ্গে যুদ্ধ করেছিল কেন? এই রাবণ এবং কুম্ভকর্ণ ছিল স্বর্গের দ্বারে জয় আর বিজয়। তাকে অভিশাপ দিয়েছিলেন ওই ব্রহ্মার পুত্র, তোমরা অসুর কুলে তোমাদের জন্ম হবে। অভিশাপ পেয়ে মনির চরণ ধরে কেঁদেছিলেন জয় বিজয়। মনি ঋষিগণ বলেছিলেন দেখো জয় বিজয়, তোমরা অসুর কুলে যাবে, তবে যদি শত্রুতা করে ভগবানকে ডাকো, একে একে 3 জন্ম তার হাতে উদ্ধার হবে। আর যদি মিত্রতা করে ভগবানকে ডাকো, একে একে 7 জন্ম পরে তোমাদের দেখা হবে ভগবান। জয় বিজয় দেখলেন এই ভগবানের চরণ ছাড়া আমরা কিছু জানি না। যদি মিত্রতা করে তাকে ডাকি 7 জন্ম পরে দেখা হবে। এতদিন তো প্রভুকে ছাড়া থাকতে পারবো না, তাই চাই না আমরা মিত্রতা, চাই আমরা শত্রুতা। প্রতি যুগে যুগে শত্রুতা করব আর ভগবানের হাতে উদ্ধার হয়ে যাব। সেই জয় বিজয় সত্য যুগে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, তারপরে দন্তবক্র আর শিশুপাল ছিলেন। একে একে ভগবানের হাতেই তারা উদ্ধার হয়েছে। নদিয়ার নাগরী বলে নাগরী গোরা রূপের জনিতে হ্যালো হ্যালো
নাম্বারটা একটু বাড়াও তো দাদা মনিটরে, 1 নাম্বার। একটু হাই করো। রাধারানী কি রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন এইখানে এইখানে শ্যামকুণ্ড
হরি বল। রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী কি রায়ধনী কি বৃন্দাবন ধাম কি ভক্ত মন্ডলী কি কমিটি বৃন্দ কি বাবা ভোলানাথ কি বাবা ভোলানাথ কি কালী মাতা কি শ্মশান কালী মাতা কি জয় রাধে জয় রাধে। মধুময় বৃন্দাবন ধাম বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী জটিলার মন্দিরে বসে আছে। জটিলা কোথায়? যাবট গ্রামে। যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ড। এই দেহটা হচ্ছে যাবট গ্রাম। এই যাবট গ্রামে মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। বাবা মায়া ভজনের বাদী। কেমন বাদী? এই যে মায়েরা, মায়া কখনো কৃষ্ণ ভজনে যেতে দেবে না। আপনি একটু বৃন্দাবনে যাবেন, পেছন থেকে ডাক দিয়েছে কে? ও ঠামা, ও ঠামা, হ্যাঁ দাদু ভাই, কোথায় যাচ্ছ? দাদু ভাই বৃন্দাবন। ও ঠামা, তুমি যদি বৃন্দাবনে চলে যাও, রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? গল্প শোনাবে কিরা? দাদু ভাই, তাহলে বৃন্দাবনে যাওয়ার কি হবে? আরে পরে যেও তো, আজকে যেতে হবে। এখন ওই নাতি আপনাকে বৃন্দাবনে যেতে দিল না। আপনি নাতির মায়া পড়ে বৃন্দাবনে গেলেন না। ওই নাতি যখন একটু বড় হয়েছে, ঠাকুমা একটু বৃন্দা হয়ে গেছে, নাতি তখন বড় হয়ে ওই ঠাকুমাকে ডেকে বলছে, এই বুড়ি তুই কবে মরবি? তো জ্বালা তো সহ্য হচ্ছে না। যে নাতির জন্য বৃন্দাবনে গেলেন না, সে নাতি বড় হয়ে বলছে, বুড়ি তুই কবে মরবি? এই হচ্ছে মায়া আর কাম, কুটিলা। দেহের মধ্যে কাম আছে, এই কাম কখনো কৃষ্ণ ভজনে আপনাকে যেতে দেবে না। ভজনের বাদী অহংকার, সেটা হচ্ছে আয়ান ঘোষ। একবার যদি মনে অহংকার এসে যায়, আর সাধন ভজন হবে না। যদি মনে করি আমি বড় ভক্ত কিংবা আমি বড় কীর্তনিয়া, এইটা মনে যদি একবার আসে, কৃষ্ণ চরণ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। একমাত্র কৃষ্ণ ভজনে সহযোগিতা কে করবে? ভক্তি। ভক্তি মহারানী হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। ভক্তি করে অবলম্বন করুন, কৃষ্ণ ভজনে যেতে পারে। তেমন সময় অষ্টসখী গণেশ চাই যে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, সুদেবী, অঙ্গবিদ্যা, রঙ্গদেবী, এই যে সখী গণেশ। এই রাধে, কেন রে? এই নির্জন নিশুতে এসেছি আমরা তোর কাছে কৃষ্ণ কথা আস্বাদন করবো বলে। তুই একবার তোর মধ্যে প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা বর্ণনা কর না সখীরে। প্রত্যেক দিন তোদের কাছে কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা বর্ণনা করি, কিন্তু আজকে প্রেমের কথা নয়, আমি রূপের কথা বর্ণনা করব। যমুনায় জল আনতে গিয়ে আমি যে রূপ দেখেছি, সেই রূপের কথা তোদের কাছে বলব। রূপের কথা বলবি, একটু সহজ করে বলিস, আমরা যেন বুঝতে পারি। রাধারানী বলে, সখীরে যেটুকু দেখেছি সেটুকু হয়তো আমি পরিবেশন করতে পারবো না, কেননা এই যে একের দেখা আর অন্যের বলা। রূপ দেখেছে কে মা? নয়ন। বলবে কে? বদন। বদন কি দেখতে পায়? নয়ন কি বলতে পারে? তাহলে একজন দেখেছে, আরেকজন বলবে। আমি কিঞ্চিত বর্ণনা করছি, তোর একবার শ্রবণ। আমি যখন জল নিয়ে যমুনার কূলে উঠলাম, দেখলাম কদম্ব বৃক্ষে তলদেশে কৃষ্ণরাজ। ললিত বঙ্কিম ঠাকুর লক্ষ্য গেছে গোবিন্দের এই বদন মন্ডল। এই বদন দেখে কি মনে হয় জানিস? ও মুখ মন্ডল, Oh
এলো যমুনার ঘাটে ও দেখে এলো যমুনার ঘাটে যমুনার ঘাটে ও মুখমণ্ডল, মানে এই যে বদন মণ্ডল, জিতি শারদ সুধাকর। সুধাকর মানে আগেই বলেছি চাঁদ। আচ্ছা বলুন তোমার সব থেকে কোন পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি? আমি বলছি অবশ্যই চাঁদের আচ্ছা অবশ্য চাঁদ আছে না? আছে? হয়। অমাবস্যার চাঁদ নয়। সব থেকে কোন পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি? অমাবস্যার চাঁদ কোথায় দেখা যায় জানেন? যখন বাবাদের সঙ্গে মায়েদের ঝগড়া হয় তখন মুখে অমাবস্যার চাঁদ দেখা যায়। সব থেকে শরৎকালীন পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি রাস পূর্ণিমা। তো বললেন জিতে শারদ সুধাকর, মানে কৃষ্ণের বদনটা দেখলাম শরৎকালীন পূর্ণিমার চাঁদের জ্যোতিও যেন এই বদন জ্যোতিকে হার মানিয়েছে। তনু রুচি, তনু মানে দেহ, রুচি মানে কান্তি, তরুণ তমাল। বৃন্দাবনের তমাল বৃক্ষ ছিল কালো, আর কৃষ্ণের অঙ্গের বরণ কেমন? আমরা বলি কৃষ্ণ কালো, কিন্তু না, কৃষ্ণ অঙ্গের বরণ কচি আমের মতো পিত্ত রং। আম যখন হয় গাছে দেখবেন পিত্ত রং, কচি বরণ। মানে কৃষ্ণকে আমরা কালো বলি কেন? এর কারণটা কি? দেখুন, এই যে জাগতিক জগতের সূর্য, এই সূর্য কিন্তু তাকে 12 খণ্ড করেছিলেন বিশ্বকর্মা। এক খণ্ড হচ্ছে তাহলে এই সূর্যের দিকে আপনি 5 মিনিট তাকিয়ে থাকুন। তাকানোর পরে যেদিকে তাকাবেন কেমন দেখাবে? অন্ধকার কালো দেখাবে। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি চোখে অন্ধকার লাগে, কৃষ্ণ হলেন অনন্ত কোটি সূর্য সম। অনন্ত কোটি সূর্যের তেজকে একত্র করলে যে জ্যোতি, কৃষ্ণের অঙ্গের জ্যোতি ঠিক তেমন। তাহলে সেই কৃষ্ণের দিকে আমাদের এই নয়ন দিয়ে তাকালে কৃষ্ণকে তো কালোই দেখতে পাবো, জ্যোতি আর দেখা যাবে না, কারণ ওই জ্যোতি আমাদের চোখে সহ্য হবে না, এত জ্যোতি কৃষ্ণের। সকিরে যমুনার ঘাটে আমি 24টি চাঁদ দেখিলাম, আমি 24টি চাঁদ দেখিলাম, 24টি চাঁদ দেখিলাম। ওই আমরা জানি আকাশে একটা চাঁদের উদয় হয়, কিন্তু রাধারানী কি বললো 24.5টা। কোথায় দেখলে 24.5টা? দেখলাম চাঁদের কাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর এমন কবি দেখি নাই সই চাঁদের কাছে, এমন
লক্ষ্য গেছে গোবিন্দের নখ পান, এক একটি নখের এত সুন্দর জ্যোতি দেখে মনে হয় নখ নয়, নখের কোণে যেন এক একটা চাঁদের উদয় হয়েছে। বাম হাতে 5টি নখ আর দক্ষিণ হাতের 5টি নখ দেখে মনে হলো হাতে 10টা চাঁদের উদয় হয়েছে। চরণ পানে লক্ষ্য করলো, 2 চরণে 5 5 10টি নখ হলো কত? 20। আর দেখলাম গোবিন্দের এই 2 নয়ন, এই সখী নয়ন আবার চাঁদ হলো কি করে বলিস? বাঁশিটা নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর নয়নে তাকিয়ে আছে। আপনি এই লাইটের দিকে তাকিয়ে থাকুন, দেখবেন নয়নের মনির ভিতরে লাইট দেখা যাচ্ছে। তো কৃষ্ণ যখন আর নয়নে তাকিয়েছিল চাঁদ, এই কৃষ্ণের 2 মণি চোখের মনির ভিতর দেখা যাচ্ছে। দেখে মনে হলো দুখানা চাঁদ হলো 22। আর চাঁদ কোথায়? এখানে দুখানা চাঁদ। এখানে দুখানা চাঁদ, অর্থাৎ গোবিন্দের গন্ডমুণ্ড এত তৈলাক্ত, চাঁদের জ্যোতি এসে যখন গন্ডমুণ্ডের উপরে পড়েছে দেখে মনে হলো দুখানা চাঁদ হয়েছে, হলো 24। আর অর্ধচন্দ্র কোথায়? গোবিন্দের ললাট মানে কপাল, কপালের উপরি ভাগে চূর্ণ চূর্ণ বক্র কুন্তল রাশি। কুন্তল মানে চুল, বক্র মানে বাঁকা, চূর্ণ মানে ছোট। আমার গোবিন্দের এই কপালের উপরে কোচকানো কোচকানো বাঁকা চুল পড়েছে। এই বাঁকা চুলের ভিতরে ঘামের বিন্দু উৎপত্তি হয়েছে। আর চাঁদের জ্যোতি এসে যখন ঘামের বিন্দুর উপরে পড়েছে, এই বাঁকা চুল থেকে ঘামটা ঝরে পড়ছে। হঠাৎ দেখলে মনে হয় যেন অর্ধচন্দ্র ধরে রেখেছে, অর্ধচন্দ্র ধরে রেখেছে। তারে হঠাৎ দেখিলে এই মনে অর্ধচন্দ্র ধরে রেখেছে। এই হলো 24.5 চাঁদ আমি দেখলাম। আর কি দেখলাম জানি? চোরাহি চারো শিখান্ডা কমলিতা চোরাগো চারো শিখণ্ডিত পণ্ডিত আর মধুকর মধুকর আরতি আলগে দেখলাম গোবিন্দের মস্তকে চূড়া বাঁধা, তার পাশে মালতী ফুলের মালা গেঁথে রেখেছে। এই যে কপাল, কত ফুল কৃষ্ণের কপালে যেন মালা বেঁধে রেখেছে আমার কৃষ্ণ। এই যে মা, ফুল হলে কি কৃষ্ণ সেবায় লাগে না? লাগে। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় শ্মশানে পড়ে ছাই হয়ে যায়। আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। ফুল হলেই যেমন কৃষ্ণ সেবায় লাগে না, ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না।
অসম্ভব। মানুষ তিন প্রকার, দেব মানুষ, দানব মানুষ, মহামানুষ। জগতে মহামানুষ এবং দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, দানব মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে। অত্যাচারী, পাপাচারী, এরা ভগবান বিশ্বাস করে। পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, এই মানব জাতি জেনে তা কিছু মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। রাধাপদ কয়, ওরে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। মানুষের সেবা করো। কলিযুগে বাবা মাকে খেতে দেই না, বিদেশি কুকুর কিনে নিয়ে এসে বাড়িতে পুষছে। নাম টম। প্রত্যেক দিন 1 কিলো করে মাংস খাওয়াচ্ছে। অনেক বাড়িতে গেটের কাছে লেখা থাকে, কিন্তু দেখবেন কুকুর হইতে সাবধান থাকে না। আমাদের দেশে খুব কম হলেও এটা ভারতের সব জায়গায় দেখা যায়। ভারতে কলকাতার ভিতরে ঢুকলেই প্রত্যেক বাড়ির গেটের সামনে লেখা আছে কুকুর হইতে সাবধান। মানে আমার বাড়ি কুকুরের বাড়ি, মানুষ যেন জীবনে ঢুকুন। তত্ত্বদর্শী বললেন, বাথরুম ঘর যতই মোজাইক করুন, যতই বিদেশি টাইলস বসান না কেন, সেখানে বাথরুম ছাড়া যেমন কেউ শোয়ার বিছানা করে না, ঠিক তেমনি বাড়ি গাড়ি যতই তৈরি করো না কেন, সেখানে যদি বৈষ্ণবের পদধ্বনি না পড়ে, ওই বাড়ি গাড়ির কোনো মূল্যই থাকে না। অনেক বাড়িতে ঠাকুর ঘরের জায়গা হচ্ছে সিঁড়ির নিচে, এত জায়গা, এত ঘর ভাড়া দিয়ে দিচ্ছে, কিন্তু ঠাকুরের জায়গা হচ্ছে সিঁড়ির নিচে। যদি বলে সিঁড়ির নিচে কেন, বলছে আর বলো না, ওটা নিরিবিলি জায়গা, ওখানে কোনো ঝামেলা নেই। আর সিঁড়িতে জুতা পায়ে হেঁটে যাচ্ছি, আমাদের পায়ের ধুলো পড়ছে ভগবানের গায়ে, তবু ওখানে রেখে দিচ্ছি। মানব কুলে জন্ম নিয়ে মোক্ষের দুয়ার থেকে ফিরে আসলাম, তার চরণে যাওয়া হলো। মোক্ষের দুয়ারটা কেমন একটু বাহ্যিক দিয়ে বুঝাই মা। ও মা, 4 বন্ধু জীবনে তাদের অনেক আশা, আবার বিদেশ যাব। সারা জীবন কাজকর্ম করে যা অর্থ ইনকাম করেছে, তা 4 বন্ধু যাবে বিদেশ। কোথায় যাবে? আমেরিকায় যাবে। গেছে, তাহলে ঘর ভাড়া থাকতে হবে। দেখছি এমন একটা ঘরে আমরা ভাড়া থাকবো, সব থেকে উঁচু বিল্ডিং এই শহরে যেটা, সেটা এবার সব থেকে উঁচু তলায় আমরা থাকবো। জানে, যাতে ওই উঁচু তলায় থেকে আমরা ওই জানালা দিয়ে ওই সব কিছু দেখতে পাই, শহরে কোথায় কি আছে। সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে 100 তলা, সেটা তাহলে 1 তলা 2 তলায় নয়, একবারে 100 তলায় ঘর ভাড়া নিয়েছি। তা ম্যানেজার সাহেব বলছে, দেখো এই যে শুনুন, আপনারা যেখানে যে যাবেন না কেন, রাত 11টার আগে হোটেলে চলে আসবেন। 11টার পরে কিন্তু লিফট বন্ধ হয়ে যাবে, হোটেল বন্ধ হয়ে যাবে, তখন আসলেও কিন্তু আর ঢুকতে দেওয়া হবে। এখন বাবা 3-4 দিন ভালোই ঘোরাঘুরি করে, সকাল সকাল বাড়ি আসে, মানে হোটেলে চলে আসে। আজকে ঘুরতে গেছে, রাত 12টা বেজেছে, আর ওই দিন ভাগ্যক্রমে লিফটটাও নষ্ট হয়ে গেছে। তাই ম্যানেজার সাহেব বলছে, এই যে আপনারা তো এসেছেন, কিন্তু লিফটটা তো নষ্ট হয়ে গেছে, তা যদি ঘরে যেতে চান সিঁড়ি ভেঙে উঠতে হবে, আর যদি বলেন না আমরা উঠবো না, লিফট ঠিক হোক, তাহলে আপনাদের সারা রাত এখানে বসে থাকতে হবে। কয়দিন বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই।
শীতের রাত্রে এখানে বসে থাকতে হবে। 3 দিনও লাগতে পারে ঠিক হতে, 2 দিনও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে। 4 বন্ধু বোঝায় এই 2-3 দিন কি আমরা এখানে বসে কষ্ট পাবো নাকি? খাওয়া দাওয়া হবে না? চল আমরা রুমে ঢুকি। তা কি করে উঠবি? 100 তালা উঠতে তো কষ্ট হবে। বলছে এক কাজ কর, আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখের কথা, কষ্টের কথা গল্প করতে করতে উঠবো, দেখবি এক সময় কখন আমরা 100 তলায় উঠে গেছি। এটা একটা ভালো বুদ্ধি। তা প্রথম বন্ধু তাকে বলছে, বন্ধু রে তুই তোর জীবনের সমস্ত ঘটনা একটু খুলে বল। প্রথম বন্ধু বলছে, জানিস বন্ধু, ছোটবেলা থেকে আমার বাবা মা কেউ ছিল, কুকুর বিড়ালের মতো লোকের বাড়ি বাড়ি খেয়ে পড়ে মানুষ হয়েছে, কত কষ্ট করেছে জীবনে জানিস। যার বাবা মা থাকে না, জগতে তার কেউ থাকে না। দুঃখের কথা বলছে, বলতে বলতে 25 তলা পর্যন্ত উঠে গেছে। এবার মেজ বন্ধু মানে 2 নম্বর বন্ধু কি বলছে, বন্ধু তোর জীবনের গল্প একটু কর। তাই 2 নম্বর বন্ধু বলছে, জানিস বন্ধু, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসতাম। স্ত্রী বলতো, শোনো তোমার বাবার সাথে কথা বলতে পারবে না, মাকে মা বলে ডাকতে পারবে না, যদি ওদের সঙ্গে সম্পর্ক রাখো আমি থাকবো না, চলে যাবো বাবার বাড়িতে। তো স্ত্রীকে ভালোবেসে বাবা মাকে কোনোদিন বাবা মা বলে ডাকিনি, বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন। তার যে স্ত্রীর জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলাম, সেই স্ত্রী একদিন আমাকে ছেড়ে লোকের হাত ধরে চলে গেছে। এই ঘটনা খুলে বলেছে। তো এমনি ভাবে বলতে বলতে আর 25 তলা পর্যন্ত উঠেছে। তাহলে আর বাকি রইল কত? 50। এবার 3 নম্বর বন্ধু কি বলছে, বন্ধু রে তুই তোর জীবনের ঘটনা খুলে বলে। এই যে 3 নম্বর বন্ধু এর ঘটনা শুনে 3 নম্বর বন্ধু বলছে, বন্ধুরে আর বলিস না, আমার ঘটনা শুনলে তোরা চোখে জল রাখতে পারবি না। বল তোর ঘটনা কি? বলে আমি একটা মেয়েকে ভালোবেসে আমি 9 বার বিষ খেয়েছিলাম, কিন্তু একবারও আমার মরণ হয়নি। 9 বার বিষ খেয়েছি। তাই নাকি? এই সমস্ত ঘটনা খুলে বলছে। বলতে বলতে 90 তলা পর্যন্ত মোট উঠেছে। বাকি রইল কয় তলা? মোট 10। তাহলে আর একটু হলেই উঠে যাবে। এবার 3 বন্ধু 4 নম্বর বন্ধুকে বলছে, বন্ধুরে তোর জীবনের ঘটনা একটু খুলে বল। তখন 4 নম্বর বন্ধু বলছে, বন্ধু তোদের ঘটনা শুনলাম, আর আমার কথা তোরা যদি শুনিস, যারা প্রেশার আছে তারা প্রেশারের ওষুধ খেয়ে নে। বলে কেন? বলে এক্ষুনি হাই প্রেশার হয়ে যাবে তোদের। আরে বল না। আরে বলছি তো, যারা প্রেশার আছে তারা তো ওষুধ খেয়ে নে, নইলে কিন্তু আর বাঁচবি না। আরে বল দেখি তোর ঘটনাটা কি? 4 নম্বর বন্ধু বলছে, জানিস বন্ধু, আমরা যে এত কষ্ট করে সিঁড়ি ভেঙে এই 90 তলা পর্যন্ত উঠেছি, আর একটু হলে আমরা ঘরে আমাদের রুমে প্রবেশ করব, আমাদের রুমের চাবিটা নিচতলায় ফেলে রেখে এসেছি। এই যে কথাটা বলেছে, 3 বন্ধু মাথায় জল ঢালতে হয়েছে। মানে আবার 90 তলা সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে, তাই চাবি নিতে হবে, তাই আবার রুমে মানে ঘরের মুখে এসেও ঢুকতে পারলো না। কেন? চাবি যে নিচে। ঠিক তেমনি মানব জীবন পেয়ে, কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে যদি মোক্ষের দুয়ার থেকে ফিরে আসি, আমাদের চাবিটা কি? স্বর্গে যে যাবো মোক্ষের দুয়ারে, চাবিটা কি? হরি নাম করা, কৃষ্ণ নাম করা, সাধু সঙ্গ করা। এই চাবি দিয়ে একদিন মোক্ষের দুয়ার খুলবে, আর আমরা সবাই আপন ঘরে ফিরে যেতে পারবো। হরি 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 বল হরি বল হরি বল। তো প্রত্যেকটা ফুলের উপরে এক একটি করে ভ্রমর বসেছে, মধু পান করছে। হঠাৎ দেখলে মনে হয় ফুলের মালা নয়, আমার গোবিন্দ ভ্রমরের মালা বেঁধে রেখেছে এই যে কপাল করে। আর কি দেখলাম জানি? ধনী ধনী আরে ধনী ধনী নব ধনী ধনী আরে ধনী ধনী নবনা নবনা ধনী ধনী আরে ধনী মরি যাব না, মরি যাব না।
যারা কৃষ্ণ রূপ দর্শন করেছে তারা ধনী, যারা শ্রবণ করেছে তারাও ধনী, কৃষ্ণ ধনের ধনী। এবার লক্ষ্য গেল ললাটপুর তিলক। তিলক দেখতে কেমন জানিস? টলমলয় অলকা তিলকে মুখ আর চলো মরে অলকাতি লোকে মুখ ঝলকা ভাগ্য কি ধনবান ধনয়া ধনা টলমল অলকা। অলকা মানে কি? এই যে আমরা তিলক দিই, তিলকের পাশে চন্দনের বিন্দু দিই না বাবা, এগুলোর নাম হচ্ছে অলকা বলি। বিয়ের সময় খুব সাজিয়ে দেয়, এটা অলকা বলি। এক একটা চন্দনের বিন্দু দেখে মনে হচ্ছে ওই চন্দনের বিন্দু থেকে যেন রাশি রাশি মুক্তা ঝরে পড়ছে জগৎ মুক্তি দেওয়ার জন্য। এবার দেখলাম তিলকের যে দুখানা দাগ, এই যে দুখানা দাগ, হঠাৎ দেখে মনে হয় তিলক নয়, যেন দিগ্বিজয়ী মদন ধ্বজা। জয় মদন ধ্বজা হঠাৎ দেখে মনে হয় দিগ্বিজয়ী মদন ধ্বজা। মদন সারা জীবকে জয় করেছিলেন। এই মদনের যে 5টি বাণ ছিল, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ, সবাইকে পরাজিত করেছিল। এমনকি শেষে কৃষ্ণকে পরাজিত করতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণই তার দর্পচূর্ণ করে দিয়েছিল। এই রাসলীলা আপনারা স্মরণ করবেন। তাহলে মদন যেন কৃষ্ণকে জয় করে। আগেকার সময় দেখা যেত মা, রাজা মহারাজারা যখন যুদ্ধে জয়ী হয়ে ঘরে আসতো, পতাকা উড়াতো, ধ্বজা। একটা বিজয়ের পতাকা আর একটা হচ্ছে পরাজয়ের পতাকা। ওই পতাকা উড়ালে বোঝা যেত যে রাজা জয়ী হয়েছে না পরাজিত হয়েছে। তাহলে সেই বিজয়ী ধ্বজা, অর্থাৎ হঠাৎ দেখে মনে হয় মদন যেন কৃষ্ণকে জয় করে এখানে বিজয়ের ধ্বজা উড়িয়েছে। এই দুখানা দাম। আর দেখলাম কি ভাং। ভাং কি? এই ভাং মানে হচ্ছে ভুরু। আমার গোবিন্দের যুগল ভুরু এমনই ভঙ্গিমা। ধনু আধুনা, ধনুক দেখেছেন না সবাই? ধনুক পাকা না মা? ধনুক যেমন পাকা, আমার গোবিন্দের এই যুগল ভুরু ঠিক ধনুকের মতো বাঁকা দেখলাম। এবার দেখলাম অধর। এই ঠোঁট দেখতে কেমন জানিস? বান্ধলি বন্ধ অধরে মধুমা। বান্ধলি মাখালো মধুর মধুর বান্ধলি ফলের মতো দেখতে অধর। আচ্ছা বান্ধলি ফলটা কি রাধে? আচ্ছা আপনাদেরকে আছে, আপনারা দেখেছেন কিন্তু বুঝতে পারছেন না। বাগানে হয়, পাখিতে খায়। তেলাকস ফল চেনেন? তেলাকস পটলের মতো দেখতে হয়। পটল গায়ে দাগ দাগ থাকে না? ফকসা না কি বলে না? ফকসা কি বলে আপনাদেরকে? তেলাকুচ। আচ্ছা ওই তেলাকুচের ফুলটা কেমন রং হয়, কেমন দেখতে? সাদা সাদা। তেলাকুচ ফুলকে ব্রজবুলি ভাষায় বলে বান্ধুলি ফল। তাহলে ফলটা কেমন? যখন কাঁচা থাকে কেমন? সবুজ সবুজ। যখন পেকে যায় তখন কেমন? সাদা লাল। ওই তেলাকুচ ফল যেমন লাল, আমার গোবিন্দের এই অধর ঠিক তেলাকুচ ফুলের মতো, ফলের মতো লাল বড়। এত সুন্দর এই অধর, কি বলবো। যচপদ মদ মন্থর ভনতই গোবিন্দ দাস। আমি কিরূপ হেরিল কালিন্দির ফুলে, রূপ গিরিল অতি অপরূপ কদম্ব অতি অপরূপ অচলা চমলা মেঘের গায়, অচলা চমলা মেঘের গায় দিগম্বর রহিতে শশাঙ্ক
যোগ লেগেছে পুষ্পবন্ত যোগ। ওমা, পুষ্পবন্ত যোগ কাকে বলে? চাঁদ থাকতে যখন সূর্যের উদয় হয় সেটাকে বলে পুষ্পবন্ত যোগ লেগেছে। আজকে আমি দেখলাম চাঁদ থাকতে সূর্যের উদয় হয়েছে। এই চাঁদ কাকে বললে আর সূর্য কাকে বললে রাধে? ওমা, কৃষ্ণের তিলকের মাঝখানে, ঠিক মাঝখানে একটা চন্দনের বিন্দু দিয়েছিল কৃষ্ণ। এই বিন্দুটা হঠাৎ দেখলে মনে হয় এটা বিন্দু না, এটা চাঁদ, চাঁদের উদয় হয়েছে। আর এই কৃষ্ণের যে অধর লাল বর্ণ বললাম না, এই নিচের যে অধর, এই এক ফালি ঠোঁট দেখে মনে হয় সূর্য যেন কেবল উঁকি দিচ্ছে উদয় হওয়ার জন্য। কালকে ভালো করে দেখবেন, যখন সূর্যের উদয় হবে, সূর্য তো আর একেবারে উদয় হয় না, আস্তে আস্তে প্রথমে এক খণ্ড, তারপরে সম্পূর্ণটা। তাই এই এক ফালি ঠোঁট দেখে মনে হচ্ছে লাল বর্ণ ঠোঁট, মানে সূর্য সবে মাত্র উদয় হওয়ার জন্য উঁকি দিয়েছে। তাই চাঁদ থাকতে সূর্যের উদয় হয়েছে। নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে নাচিছে ময়ূর জলদ পরি, কলিকুল সব ছাদের ধীরে, কলিকুল সব ছাদের ধীরে, আমি ময়ূরের নৃত্য দেখে এলাম, ময়ূরের নৃত্য দেখে এলাম, ময়ূরের নৃত্য এই বৃন্দাবন মাঝে আমি ময়ূরের নৃত্য দেখে এলাম। বৃন্দাবন মাঝে আমি ময়ূরের নৃত্য দেখে এলাম। শোন সখী, আকাশে যখন মেঘ হয়, বনে তখন ময়ূর পেখম তুলে নৃত্য করে। কিন্তু আজকে দেখলাম মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। তুই মেঘ কাকে বললি আর ময়ূরের নৃত্য কাকে বললি জানিস ললিতা? আমার গোবিন্দের যে কেশ, এই চুল মেঘের মতো কালো, চাচুর চিকুরি কেশ, হঠাৎ দেখলে মনে হয় এক খণ্ড কালো মেঘ জমেছে মাথার উপর। তার উপরে ওই যে ময়ূর পাখাটা বাঁধা ছিল, ময়ূর পুচ্ছ, বাতাসের মৃদুমন্দ গতিতে এই ময়ূর পাখাটা এমন করে দুলছে মাথার উপর। যখন এমন করে দুলছে মনে হয় ময়ূর নৃত্য করছে আমার গোবিন্দের মাথার উপর। আরো অদ্ভুত কহিতে নারী, যথাই মেঘ তথাই নারহে গারি, যথাই মেঘ তথাই নারহে গারি, ওরে হৃদয় মাঝারে প্রবেশ করি, হৃদয় মাঝারে প্রবেশ করি, নয়নের পথে দাঁড়ায়ে গারি, নয়নের পথে দাঁড়ায়ে গারি, নয়ন জলে ভেসে যায়, নয়ন জলে ভেসে যায়, বড় শাড়ি তারার মতো, নয়ন জলে ভেসে যায়, পরশাড়ি তারার মতো, নয়ন জলে ভেসে যায়, মেঘ হলে বৃষ্টি পড়ে, কিন্তু দেখলাম ওই মেঘে বৃষ্টি না। তাহলে বৃষ্টি কি পড়লো না? বলে হ্যাঁ পড়েছে, মেঘ থেকে নয়। বরং কৃষ্ণ কালো মেঘকে যে ভক্ত দর্শন করেছে, ওই ভক্তের হৃদয় মাঝে প্রবেশ করেছে ওই রূপ। আর ওই ভক্ত ওই রূপের মানুষটিকে ভুলতে না পেরে ওই মেঘের বৃষ্টি বরিশন হলো কোথা থেকে জানো? তার নয়ন হতে পারি বরিশন হলো। নয়ন হতে পারি বরিশাল হলো, নয়ন হতে পারি বরিশাল হলো, ওই কৃষ্ণ রূপে নয়ন হতে পারি বরিশন হলো। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে নয়ন হতে পারি বরিশাল হলো। মোর মনে হেন লয়ে বিজড়ি হয়ে জড়ায় রহি ওমে
বলি তারে, আমি যদি মেঘ হতাম, আমি যদি বিজুলি হতাম, কৃষ্ণ কালো মেঘকে আমার হৃদয়ে আমি জড়িয়ে রাখতাম, তাপিত পরাণ শীতল হতো। জ্ঞান দাস কহে নহে তো আর যে করিলে ধনী। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে আমার কালো শিবিরদ রাইগা, কালো শিবিরদ রাই। বিনোদ শিখুরে বিনোদ বলিহা, পুরী সে বিনোদ রাই। ও বিনোদ চিকুরে বিনোদ বলিয়া পড়িছে বিনোদ আমার বিনোদ চিকুরে বিনোদ বলিয়া পড়িছে বিনোদ মধুর বিনোদ কপালে বিনোদ তিলক, কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আর বিনোদ বিনোদ সাজে, ধরে বিনোদ মুরলী, রাজারে বিনোদ মুরলী, বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বাজে বিনোদ 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 বাজে, বিনোদ বাজে বিনোদ রাজারে বিনোদ মুরলী, বিনোদ 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 বাজে, বিনোদ মুরলী বিনোদ বাজে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, বিনোদ ফুলে, কেটেছে বিনোদ ফুলে, বিনোদ বিনোদ দোলে, বিনোদ মালা, বিনোদ 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 দোলে, দোলে গো বিনোদ বিনোদ দোলে। আমার গোবিন্দের গলায় আমি ফুলের মালা দেখলাম। তা বিনোদ মানে নতুন, যা দেখছে সব নব নবায়মান নতুন। যে বিনোদিনী মালা গেথে কৃষ্ণের গলায় পরিয়েছে, তার জীবন ধন্য। কেন জানিস? তার হাতের গাঁথা মালা আমার গোবিন্দের গলায় শোভাবর্ধন করেছে। আমি দেখলাম 3টে মালা কৃষ্ণের গলায়। একটা হচ্ছে আজানুলম্বিত বনফুলের মালা, মানে হাঁটুর নিচে পড়েছে। আরেকটা হচ্ছে বৈজয়ন্তী মালা, নাভিদেশ পর্যন্ত পড়েছে। আরেকটি আপির মালা, এই বক্ষদেশ পর্যন্ত পড়েছে। 3টে মালা। আরেকটা দেখলাম বিনোদ কটিতে বিনোদ ধটি, বিনোদ কটিতে বিনোদ ধটি, বিনোদ